চোট জর্জরিত দল নিয়ে এই কোপা দেল রের শেষ আটে পা রেখেছিল রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহ্যামরা ছিলেন না চোটের জন্য, শুরুতে বেঞ্চে ছিলেন ভিনিসিয়াস জুনিয়র ওই ম্যাচে। ২-২ সমতায় শেষ হবার অপেক্ষায় থাকা রোমাঞ্চকর কোয়ার্টার ফাইনাল শেষ পর্যন্ত বাজিমাত করল গ্যালাক্টিকোরা। ম্যাচ শেষের অতিরিক্ত সময়ের গোলে আসরের সেমিফাইনাল নিশ্চিত করেছে এই দলটাই। অবশ্য রিয়াল মাদ্রিদ এগিয়ে গিয়েছিল ম্যাচের 18 মিনিটেই। রদ্রিগোর পাস বক্সে নিয়ন্ত্রণ নিয়ে ডান পায়ের শটে বল জালে পাঠান লুকা মডরিচ। কোপা দেল রেতে এবার ৩ ম্যাচে ২ গোল করলেন ৩৯ বছর বয়সী এই তারকা। যদিও এবারের আগে এই টুর্নামেন্টে কোনো গোলই ছিল না তার। ম্যাচের ২৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এনরিক। কোপা দেল রের ৩ ম্যাচে ৩ গোল করলেন ১৮ বছর বয়সী এই ব্রাজিলিয়ান। তাতেই একই ম্যাচে রিয়ালের হয়ে লক্ষ্যভেদ করলেন ৩৯ বছর ও ১৮ বছরের কোনো তরুণ। দুজনের বয়সের ব্যবধান ২১ বছর, যা রিয়ালের জন্য রেকর্ড। ২-০ গোলে পিছিয়ে থেকেও বিরতিতে যাওয়ার আগে পেনাল্টি থেকে ব্যবধান কমান লেগানেসের হুয়ান ক্রুস। তার শটই বক্সে রিয়ালের তরুণ ডিফেন্ডার ইয়াকুব রামনের হাতে লাগলে পেনাল্টি দিয়েছিলেন রেফারি। আর বিরতির পর ম্যাচের ৫৯ মিনিটে ক্রুসের দ্বিতীয় গোলে সমতায় ফেরে লেগানেস ম্যাচে। স্কোরলাইন ছিল ২-২, ম্যাচ গড়াচ্ছিল অতিরিক্ত সময়ের দিকে। ঠিক তখনই বদলি নেমে অন্তিম মুহূর্তে রিয়াল মাদ্রিদের জার্সিতে নিজের প্রথম গোল করে ব্যবধান গড়ে দেন গঞ্জালো গার্সিয়া। লেগানেসকে হারিয়ে কোপা দেল রের সেমিফাইনালে উঠল কার্লোস আনচেলত্তির দল তার গোলেই। স্পেনের দ্বিতীয় সেরার প্রতিযোগিতাটির শেষ ৪-এ পা রেখেছে এই জয়ে গ্যালাক্টিকোরা। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।